গত বছর ৯ আগস্ট ভারতের কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে পাশবিক নির্যাতনের পর খুন করা হয়। ১০ আগস্ট গ্রেপ্তার করা হয় ওই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সঞ্জয় রায়কে। চাঞ্চল্যকর এই ঘটনায় দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনের জেরে নড়েচড়ে বসে মমতা প্রশাসন। বরখাস্ত করা হয় কলকাতার পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্মকর্তাদেরও। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই মামলার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন কলকাতার আদালত। এ সময় উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের পরিবারের স্বজনরা। এ রায় ঘিরে শিয়ালদা আদালত চত্বরে নজিরবিহীন নিরাপত্তা নেয় মমতা প্রশাসন। জারি করা হয় ১৪৪ ধারাও। যদিও পুলিশের বাধার মুখে আন্দোলনকারী চিকিৎসকরা এদিন আদালত চত্বরে সমবেত হয়ে স্লোগান ও বিক্ষোভ দেখান। অবশ্যই লুকানো হয়েছে, লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করে সবাই সামনে চলে আসবে, সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো। একা সঞ্জয় রায় নয়, এর পেছনে অভয়ের খুনের পেছনে কে বা কারা যুক্ত রয়েছে সেটা মানুষ জানতে চায়। মূল চক্রী কে খুনের বা মোটিভ অফ মার্ডার কি সেটা মানুষ জানতে চায়। গেল বছর ১১ই নভেম্বর চাঞ্চল্যকর মামলার বিচার পর্ব শুরু হয়। শেষ হয় চলতি বছরের ৯ জানুয়ারি। সেদিনই বিচারক ১৮ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। এই মামলায় আরও গ্রেপ্তার হয়েছিলেন আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি। যদিও তারা দুজনই এখন জামিনে রয়েছেন। মামলায় মোট ৫২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। মামলাটির তদন্ত করে চার্জশিট দাখিল করে সিবিআই। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।